আমরা মনে করো যে এটা নিজেরাই বর্তমানে যে তোমাদের এখানে তোমাদের সমস্ত ব্যাংক হিসাব কিতাব সবকিছু এখানে লক করা আছে। এখন এটার বিষয়ে অলরেডি আইন আদালত চলতেছে। আমরা আশা করি ইনশাল্লাহ যে আমরা হয়তো এটা থেকে একটা ভালো ফল পেয়ে যাবো। ঠিক আছে, পেলেই কিন্তু তাহলে কিন্তু তোমাদের ফ্যাক্টরিটা কিন্তু আবার তুলে যেতে পারবে। এখন কিন্তু তোমাদেরকে কিন্তু লে অফ করার পরেও তোমাদেরকে তোমাদের যে বেতন ভাতা বা যা পাওনা যে আছে সবকিছু কিন্তু আমরা কিন্তু এনশিওর করতেছি যাতে তোমরা পাও। ঠিক আছে, তা আমাদের উপরে তোমরা আস্থা রাখো। আমরা দেখো আমাদের এখানে তোমাদের সাথে সাথে কিন্তু আমরা সবাই কিন্তু গ্রাউন্ডে আছে। আমরা ব্যবসা বলো, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী বলো, বাংলাদেশ পুলিশ বলো, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বলো, তারপরে ব্যবসার সিকিউরিটি আনসার সবাই কিন্তু তোমাদের সাথে। ঠিক আছে, এবং আমরা মনে প্রাণে চাই যে আমাদের এই সমস্যাটা যেন সমাধান হয়। আমাদেরকে একটু সময় দাও কাজ করার জন্য। আর তোমরা একটু শান্ত থাকো। তোমরা কষ্টে থাকলে আমরা কখনোই আনন্দে থাকবো না। আমরা এই ইপিজেডের ভিতরে একটা ফ্যাক্টরিও যদি কষ্ট থাকে, একটা শ্রমিকের যদি কষ্ট থাকে, আমরা কখনোই আনন্দে থাকবো না। ঠিক আছে, আমরা তোমাদের বিষয়টা নিয়ে অনেক আমরা এটা আমাদের একটা বিশাল একটা কনসার্ন, এবং আশা করি আমাদেরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা নিয়ে যথাযথ কাজ করতেছে, এবং আশা করি যে ইনশাল্লাহ আমরা সমস্যাটা সমাধান করতে পারবো। ঠিক আছে, তোমরা ধৈর্য ধরো। এটা তোমাদেরও দোষ না, এখানে কিন্তু আমাদেরও দোষ না, কাউরই দোষ না। যেহেতু এটা একটা প্রসেস, এটা একটা ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু জব্দ আছে, এই মুহূর্তে যেহেতু ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন করা যাচ্ছে না, সেজন্য কিন্তু অন্যান্য ফ্যাক্টরি অন্য ফ্যাক্টরিতে স্যার চলতেছে, এইটা বন্ধ থাকবে কেন? অন্য ফ্যাক্টরিগুলো তো চলতেছে স্যার। ব্যাংক যদি সমস্যা হতো অন্যান্য ফ্যাক্টরিগুলো চলবে কিভাবে? এখানে তো তার অন্যান্য ফ্যাক্টরি সবগুলোই চলতেছে। তারপর আমাদের এই ফ্যাক্টরিতে কাজ ছিল, এই কাজগুলো সবগুলো উড়ে নিয়ে গেছে। তোমাকে আমাদের আইনের প্রধান বিষয়টা বোঝাবো। আমি মাত্র 1.5 মাস আগে কুমিল্লা বিদেশ থেকে আসছি। আমি তোমাদের নাসা গ্রুপের সবগুলো মানে প্রবল হয়ে আছে, তাই তো? তোমাদের যখনই পরিবর্তন তখন আপনাদের মালিকের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফেস করেন। কিন্তু এখানে হচ্ছে এই কোম্পানিটা হচ্ছে ডাইরেক্ট ওনারের ফ্যাক্টরি। এখানে কোনো ব্যাক টু ব্যাক এলসির কোনো ফ্যাক্টরি না। ওখানে যেগুলি কোম্পানি সেগুলি হচ্ছে সবগুলোতে সুতা থেকে ফ্যাব্রিক তৈরি করে, ডেনিম ফ্যাব্রিক তৈরি করে। আর একটা ফ্যাক্টরি আছে সেটা ডেনিম থেকে আবার গার্মেন্টসের টার্ন করে। এই হচ্ছে কুমিল্লার পরিস্থিতি। কুমিল্লার পরিস্থিতিতে ব্যাক টু ব্যাক